আর না হলে ছোট ছোট সেমিনার করলাম হইলো, তারপরে শেষ হইলো, তারপর কিন্তু আর কিছু হবে না। আমার এইটা লাস্ট স্লাইড, এইটা ম্যাপগুলি দেখুন। এই ম্যাপগুলি আমাদের বিএনবিসির সাথে নিয়ে আমাদের একত্র করতে হবে। তারপরে বিএনবিসি এনফোর্সমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, এটার মধ্যে যেগুলো এইগুলো মানে রিস্কটাকে কমিয়ে আনা। তারপরে আরবান সেফটি রিজনিং ইনস্টিটিউট একটা তৈরি করতে হবে, যাতে তারা পরবর্তীতে এই কাজগুলি কমিউনিকেশন করতে পারে। আর পাবলিক এডুকেশন তো আছে, এরকম সবার সেমিনারের মাধ্যমে একটা ছোট্ট একটা ভিডিও আছে, এটা দেখে আমার কানাডাতে। বাট ওখানে যেটা দেখা যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন যেটা নর্থ আর সাউথ, সেটার মাটির সম্পর্কের কাজ আর্থিক ঝুঁকির জিনিসটা নিয়ে সাহায্য। আর ডক্টর হেলালির যে কাজটা, এটা হচ্ছে আরবান রেসিডেন্সি প্রজেক্ট, এটা রিসেন্ট প্রজেক্টটা শেষ হয়েছে, এটা থেকে তার পিএইচডি কাজ। এবং এখানে ঢাকার ডিএমডিপি এরিয়া যেটা, ওখানে হচ্ছে বারবার হেলালি বলছিল, ওটা হচ্ছে 300-350 স্কোয়ার কিলোমিটার, এটা হচ্ছে 1500 স্কোয়ার কিলোমিটারে। অর্থাৎ ঢাকার রাজুকের যে এলাকাটা অধিক্ষেত্র, তার যে বিভিন্ন জায়গার মাটির অবস্থান, বিল্ডিং এর কন্ডিশন, এগুলা নিয়ে কম্বাইন যে কি ক্ষতি হতে পারে সেটা পিকচার। তো এই দুইটা জিনিসের যেটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ভবিষ্যতে আমরা যদি বাংলাদেশে কোনো কাজ করতে চাই, এই প্রসিডিওরগুলো করে আমাদের আগাতে হবে। এই যে ও বারবার বলছে রিসেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং, তার মানে হচ্ছে কি আমাদের এখানে কিন্তু রাজুকের ল্যান্ড ইউজ, ও যদি রাজুকের অফিসার ছিল, রাজুকের কিন্তু একটা ল্যান্ড ইউজ প্ল্যান আছে, যেটা দিয়ে সে কি করে, প্ল্যান পাস করে। স্থপতিরা জানে প্ল্যান পাস করার জন্য কিন্তু রাজুকের যে ল্যান্ড ইউজ প্ল্যান এবং ড্যাপের সাথে কিন্তু এটা ডাইরেক্টলি কানেক্টেড। আমি ড্যাপটা একটু বেশি বিশদ বলতে চাচ্ছি, এখানে অন্যরা আছে হয়তো বলবেন, বাট ইস্যুটা হচ্ছে ড্যাপ হচ্ছে খালি ল্যান্ড ইউজ প্ল্যানের সাথে কানেক্টেড। আর ল্যান্ড ইউজ আর রিসেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান মানে হচ্ছে ওইখানে ফ্লাড, ওখানে ভূমিকম্পর কি ইম্প্যাক্ট, অর্থাৎ কোন জায়গাটা ভূমিকম্প সাসেপ্টেবল, কোন জায়গাটা ভূমিকম্প ঝুঁকি মুক্ত, কোনটা ঝুঁকি মুক্ত না, এই ম্যাপটা কিন্তু ওরা তৈরি করছে। তার মানে এটা কিন্তু ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন আছে। এখন সরকার এটাকে ব্যবহার করবে কি করবে না সেটা কিন্তু আলাদা জিনিস। ও বারবার বলে যাচ্ছে, প্রফেসর জিল্লুর কিন্তু আগে বলেছে, ওরা প্রায় অনেক আগে কাজটা করছে, কিন্তু এগুলো কোনোটাই ইমপ্লিমেন্টেশন নেই। ওদের মধ্যে কথা হচ্ছে যে এগুলাকে যাতে ব্যবহারিক প্রয়োগ করা হোক। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই ল্যান্ড ইউজ প্ল্যানটা প্রয়োগ করা ছাড়া আরেকটা কাজ আছে। হেলালির প্রজেক্টে 330,000 বিল্ডিং এ চেক করা হচ্ছে, তার মধ্যে 200টা বিল্ডিং রেট্রোফিট করার কথা বলেছে। বাট ঢাকায় আমরা জানি কি, ঢাকায় 6 লাখ বাসা আছে, যেগুলো 4 তলার উপরে, যেগুলো কোনো রেট্রোফিট বা কি অবস্থা থেকে জানে না। টোটাল হচ্ছে 21 লাখ, তার মধ্যে 15 লাখ হচ্ছে কি একচারা ছাপড়া, বাকি 6 লাখটা হচ্ছে কি ওই যে যেটা বিল্ডিং করছে, যে এই বিল্ডিংটা জানে না কি বলছে, আমাদের প্রেস ক্লাবটা খারাপ কি ভালো, সবাই মিলে ইয়ার করতে হবে না। আপনি যেটা প্রশ্ন করেছেন তার মানে হচ্ছে কি, ওরা যেটা বলছে, এক নম্বর হচ্ছে মাটির ব্যাপারটা আসছে, দ্বিতীয় হচ্ছে বিল্ডিং এর অ্যাসেসমেন্টের ব্যাপারটা আসছে। এগুলো যদি প্রসিডিওর না করে কোনো লাভ হবে না, আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাবো। জাস্ট এটাই। ধন্যবাদ। আমরা এবারে বারবার বলা হচ্ছে আরবান সেফটি একটা রিস্ক
সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান সেটা অন্তর্ভুক্ত না করার জন্য আপনারা দেখবেন একটা ভুলভুলাইয়ের মধ্যে ফেলে দিয়েছে সমস্ত ঢাকাবাসীকে। বিভিন্ন উচ্চ হবে না নিচু হবে, এফআইআর কি হবে, এই সমস্ত অনেক কোটি কোটি শব্দ দিয়ে একটা ভুলভুলাইয়ার মধ্যে ফেলে দিয়েছে আমাদেরকে। আসল দরকার ছিল ভূমিকম্প প্রবণ, চারিদিকে ভূমিকম্প হচ্ছে, বারবার থেকে শুরু করে আমাদের মাথা পর্যন্ত, নেপাল পর্যন্ত ক্রমাগত। এই মুহূর্তে কথা বলছি, আজকে একটা ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প হিসাবে আরো ব্যাখ্যা করে বললেন প্রায় 21,45,000 ভবন রয়েছে, যেগুলো ভবন হিসেবে, এবং 4 থেকে 5 তলা হলো 9.7 আর বাদ বাকি আন্ডার ডেভেলপ আছে প্রায় 68%। তারপরে ভয়ঙ্কর ভয় পাওয়ার যেমন কারণ আছে, পরিবর্তন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে, 68% ভবন হয়নি। কিন্তু প্রবলেম হচ্ছে সরকার এই গ্যাপে এখনো কেন রিচ সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান অন্তর্ভুক্ত করলো না। মানে হলো এই, আপনারা শুনেছেন, আবার আপনাদের মনে করিয়ে দেই, 13% জায়গায় ঢাকায় কোনো ধরনের ভবন নির্মাণ করা যাবে না, আনটাচেবল, কারণ ওই ভবন ভেঙে পড়বেই। কিন্তু আমরা শত ভবন বানাচ্ছি। তাহলে রাজুকের নেতৃত্বে এই প্রকল্প করার পরেও সেটা অন্তর্ভুক্ত হলো না কেন? কোন কারণে, তার ইশারায়? দ্বিতীয়ত, এবং মনে রাখবেন, এই জায়গাগুলো বড় বড় অলিগর্কিক ল্যান্ড ডেভেলপারদের অধীনে, এবং তারা বিক্রির মধ্যে দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে রাজনীতিবিদদের এখন সব সরকারকে কিনে দিচ্ছে। তাহলে এই ভবনগুলো বানানোর পর রাজুক বলবে প্ল্যান পাস করা হয় নাই, অথবা করেছে পড়ে গেল কোনো আমি জানি না, অবশ্যই সে জানে এই দায় তাকে নিতে হবে। গল্পটা ত্রিমাত্রিকভাবে অন্য ধারা হওয়ার কথা ছিল, আর ওনারা একবারে সব জায়গায় অ্যাফেয়ার কমায় দাও, মানুষ কমাতে হবে, এই ভুলভুলাইয়া রিচ সেনসিটিভ প্ল্যানিংকে গ্রাহ্যতার মধ্যে নেয় না। আমরা আজকে এখানে স্পষ্ট দাবি করছি, প্রথম রিচ সেনসিটিভ প্ল্যানিং সারা বাংলাদেশের জন্য করে আমরা অবশ্যই অভিঘাত মুক্ত নগরায়ন নিশ্চিত করব। 1, 2, সারা বাংলাদেশের জন্য অনেক ক্ষেত্রে 2010-এ সকল প্রকৌশলীরা মিলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করে। সেই ন্যাশনাল বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করার কথা ছিল, BRA। আদ্যবধি এই BRA তৈরি করা হয়, আর এই তৈরি না করার কারণে সারা বাংলাদেশে যার কাগজ হিসেবে ভবন তৈরি করছে। আমাদের একটু বোঝার জন্য বলছি, এই ন্যাশনাল বিল্ডিং কোডের কমপ্লায়েন্স আমাদের গার্মেন্ট সেক্টর, আমাদের টেক্সটাইল সেক্টরে ছিল না বলে রানা বাজার পর বিরাট কর্মযজ্ঞের মধ্যে দিয়ে আমরা মাত্র 4 থেকে 4.5 বছরে ঘুরে দিচ্ছি আমাদের ওই সেক্টরটা অন্তত। এই সেক্টরে প্রতি মাসে একটা অ্যাক্সিডেন্ট হতো, কিছু শ্রমিক মারা যেত। আমরা 4.5 বছরে ঘুরে বাংলাদেশ এখন অনেক ইকো, গোল্ড, প্লাটিনাম, সাফট, গ্রিন বিল্ডিং এর ইন্ডাস্ট্রির দেশ। তারপরে আমরা ঘুরে যেতে পারি। 4.5 বছর যদি একটা সেক্টর ঘুরে যায়, এই শহরও এবং অন্যান্য শহরগুলো আগামী 4 থেকে 5 বছর ঘুরে যেতে পারে। তার উদাহরণ আমরাই দিয়েছি। তাহলে হচ্ছে না কেন? কারণ এই বিআরএ প্রতিষ্ঠা করার জন্য সরকার সিরিয়াস না, এবং সকলে মিলে আমরা যতই চিৎকার করছি এই জায়গায় সরকার হাত দিতে চায় না, রাজনৈতিক কারণে। এবার দ্বিতীয় জায়গাটুকু করি, গত 15 বছর পেশাজীবী প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট, ইনস্টিটিউট অফ প্ল্যানার, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, আমরা সবাই মিলে রাজুকে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক, লয়ার্স অ্যাসোসিয়েশন, সবাই মিলে বিনা পয়সা কেটে আমরা কিন্তু এই পলিসিটা তৈরি করেছিলাম রাজুকের সাথে। সমস্ত ভবন সেই জোনে আনে, অর্থাৎ আমি আপনি যখন যে ভবন বুঝবো, আমি সিগন্যাল সাইন থেকে বুঝবো সরকার এই ভবনকে সেই ডিক্লেয়ার করেছে। আমার তো জানার কথা না অনুমতি নিয়ে অনুমোদিত বানিয়েছে কিনা, আমার তো জানার কথা না এটা কমপ্লায়েন্ট কিনা। এবং সে কারণে আমরা বলেছি 2 বছর নবায়নযোগ্য কমপ্লায়েন্স সার্টিফিকেশন প্রকাশ্য জায়গায় লাগানোর জরুরি ব্যবস্থা করতে হবে। এই কারণে এই পলিসিগুলো ইতিমধ্যে গত সরকারের শেষ সময় অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে, এখন পর্যন্ত তার একটিও বাস্তবায়ন হয় নাই। উদ্দেশ্যটা কি? সমস্ত ভবন, যেটা আপনারা আহ্বান দিয়েছিলেন
এই স্টাডি থেকে তারা সুপারিশ করেছিল প্রত্যেকটা ভবন একনিশ্চিত করে তার ফায়ার ভালনারেবিলিটি, তার ভূমিকম্প ভালনারেবিলিটি এবং সেটা রেক্টিফিকেশন বা পুনর্দৃঢ়করণ বা এটাকে ঠিক করার সময় দেয়, বিনিয়োগ করেন এবং ঢাকাবাসী সহ সমস্ত নগরবাসীকে, সমস্ত শহরের সমগ্র নগরবাসীকে সেই নিরাপদ নাগরিক বাসস্থান অভিযোজন নিশ্চিত করে।